আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটা কিবোর্ডের রিভিউ দিব, মানে কিবোর্ড কিভাবে সেট আপ করবেন এই রিভিউটা দিব। এখন বর্তমানে মনে করেন আমরা অনেকেই, আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে কিবোর্ড, আমি মনে করেন এই কিবোর্ডটা আমি নতুন আনছি। হ্যাঁ, আনার পরে এখন আমরা এটা সেট আপ করবো কীভাবে। ধরেন এই যে এখানে জ্যাক, মানে সব কিছুটা দেওয়া আছে না। এখন আমাদের একটা জ্যাক দেওয়া থাকবে, এই জ্যাকটা দেওয়া থাকবে সাথে, ঠিক আছে। তো আমরা যে তো মিডি কিবোর্ড, এটা এই যে দেখতেছেন, এটাতে কোনো কিছু নাই, শুধু মিডি কিবোর্ড। তো এখন আমাদেরকে একটা লাইন দিবে এরকম, এই যে একটা লাইন দেখতেছেন, এইটার মতো একটা লাইন, মানে লাইন দিবে, কেবল মানে কেবল দিবে। তখন এই কেবলটা আমরা এই গানে লাগাইতে হবে, ঠিক আছে। এটা তো সবাই জানেন কিভাবে লাগাইতে হবে। তো আমরা এরপরে আমরা এখন কম্পিউটারে যাব। এটা লাগানোর পর শুধু একটুকুই কাজ, আর আমি আপনাদেরকে ওই স্ক্রিনে দেখাচ্ছি পটটার পিছনে কোন জায়গায় লাগাবেন, এটা দেখাই দিব। আর এটা কোন জায়গায় লাগাইতে হবে এটা তো আমি আপনাদেরকে বলে দিচ্ছি। শুধু এই কটটা শুধু এখানে এখানে লাগাইতে হবে, এই যে এখানে দেখেন, এই যে এখানে লাগাইতে হবে। এখানে লাগালে কিবোর্ড ওকে এইদিকে সেটা, কারণ এটা এখন হার্ডও এই কারণে লাগানো যাচ্ছে না। তো আমি এইভাবে লাগাইতে পারবো, কারণ আপনারা দেখতে পারতেছেন কি আর জানি না। এই যে এই যে লাগিয়ে গেছে, লাগার পরে একটা সুইচ আছে। হ্যাঁ, এই সুইচটা দিলেই হবে, হয়তো অনেকটা আছে সামনে থাকে, অনেকটা পিছনে থাকে। তো আমরা এটা দিলাম। তো এরপর আমরা এখানে যে জায়গায় আমাদের ইচ্ছা আমরা এখানে সেট আপ করে নিলাম। আমি এখানে সেট আপ করে দিচ্ছি। এখন আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাবো যেটা কিভাবে আপনারা কিবেজে স্টুডিও ওয়ান, অ্যাপল স্টুডিওতে কিভাবে এগুলা সেট আপ করবেন। এখন দর্শক আমরা স্ক্রিনে চলে আসলাম। আমরা প্রথমে স্টুডিও ওয়ানে যাব। তো আমরা স্টুডিও ওয়ানটা ওপেন করলাম। ধরেন আপনারা নতুনভাবে ওপেন করলে যা হয়, তা আমি এখানে রেকর্ড করতেছি, তার জন্য এখানে আপনাদের কথা এগুলো রেকর্ড করতেছি। এই আমি মানে যেগুলো বলতেছি আর কি, এটি যাই হোক। এখন আমি ওইটা ডিটেলসভাবে দেখাইতে পারলাম না। তো চলেন এখন আমরা এটা কিভাবে সেট আপ করবো। প্রথমে আমরা এই কিবোর্ডটা লাগানোর পর আমরা লাইন দিতে হবে। আমরা লাইন দিলাম। তো এখানে একটা আওয়াজ করতে পারছি, আওয়াজ হয়েছে কিনা জানি না। তো এখন আমরা এটার আমরা যদি সাউন্ড কার্ডটা অন্যটা দেই তাহলে অবশ্যই আওয়াজ হবে। তো যাই হোক, আমরা এটার থেকে আওয়াজ ট্রান্সফার করতে চাইতেছি না। এখন আমরা এখানে এই যে স্টুডিও ওয়ান প্রো, ঠিক আছে, এখানে যাবেন। হয়তো অনেকটা স্টুডিও ওয়ান লেখা থাকতে পারে, হয়তো অন্য কিছু লেখা থাকে। তো এখানে হেল্পের পাশে এটা দেখবেন স্টুডিও ওয়ানের ভিতরে এরপরে অপশনে যাবেন, ঠিক আছে। আমরা একবার সর্বোচ্চ একবার নিচে চলে যাব, নিচে গিয়া এরপরে আমরা এই যে এখানে সাধারণ, এরপর লোকেশন, অডিও ডিভাইস, এক্সটার্নাল ডিভাইস, অ্যাডভান্স, ঠিক আছে। এখানে কয়টা ফাংশন পাইতেছে, 1 2 3 4 5। এখন এইগুলোর ভিতরে আমরা এইখান থেকে যাব না, আমরা যাব এই যে এক্সটার্নাল ডিভাইস যে জায়গা আছে এখানে আমরা ক্লিক করব। যেহেতু এখানে আমি এই দিয়ে রাখছি, এটা আমরা ডিলেট থাকবে। এই যে এখানে নিচে অপশন, ডিলেট করে দিতে পারবেন, সমস্যা নেই। সেম এরকম থাকবে। এখন আপনাদেরকে অ্যাড করতে হবে। এটার লাইন দিলে আপনাদের এই যে অ্যাডের মাঝে ক্লিক করবেন। এখন এরপরে এরকম একটা ফাংশন আসবে, পরে উপরে ক্লিক করলেও হবে। তবু আমরা দেখি, এখন আমরা তো যেহেতু প্রথম নতুন অবস্থা, আমরা এটা মিডি কিবোর্ড ওয়াল এখানে লেখা আছে। তো আমরা এখান থেকেও দিতে পারি, উপর থেকেও দিতে পারি। যদি উপরে না আসে তাহলে বুঝবেন যে আপনাদের এই ডিভাইসটা এখনও হয় নাই, মানে পুরনো, মানে কানেক্ট হয় নাই। যেহেতু আমার এখানে কানেক্ট হয়েছে, এই কারণে যে আমার এই কিবোর্ড মানে এইটার নাম আসছে, নাম সহ আসছে। ধরেন অডিও ডিভাইস, তো এটা অডিও ডিভাইস আসে নাই, শুধু লাস্টের নামটা আসছে। মানে এখানে কিবোর্ডে দেওয়া আছে এই নামটা, ঠিক আছে। এই যে পিছনে যে নামটা আছে 61 কি, মানে সেমভাবে এখানে যে নামটা আছে কিবোর্ডে উপরে সেইটাই এখানে দেখাচ্ছে। এরপরে আমরা এখান থেকেই শুধু এটাই নিব, চাইলে এটাও নিতে পারি, সমস্যা নেই, একটা নিলেই হবে। এরপরে আমরা এটাও আমরা দ্বিতীয়টা সিলেক্ট করে দিলাম। তাহলে কি হলো, একটা না হলে আরেকটা হবে আর কি। এখন আমরা ওকে, মানে এখানে যদি অ্যাপ্লাই চাই অ্যাপ্লাই দিবেন। তো আমরা অ্যাপ্লাই দিই, এরপরে ওকে। এখন আমরা যদি মিডি কিবোর্ড নিই তাহলে দেখেন, আমরা এখানে গেলাম অডিও ট্র্যাক, এখানে আমরা 1 দিয়ে দিলাম। এরপরে মিডি ওয়াল, এখানে আমরা এসে
এর যে কোনো একটা প্লাগ ইন নিলেই হবে। কারণ আমরা এটি নিলেই, কারণ কিবোর্ডে বাজাইলে বুঝতে পারবেন আওয়াজ হইতেছে। তো আমরা কিবোর্ড তো আর দেখাতে পারবো না, তো অবশ্যই দুটো দেখবেন যেহেতু এখানে এখন এই যে আওয়াজ হইতেছে শুনতেছেন আশা করি। মানে এখন হয়তো আপনাদের এই জায়গায় শোনা যাবে না, তো সব জায়গায় এই সেমটাই। কারণ আমরা যদি কিবোর্ডে চাপি, এই দেখেন কিবোর্ডেও বাজতেছে, এই দেখেন কিবোর্ডে, এই দেখছেন। যাই হোক, এখানে যেহেতু আওয়াজটা উঠতেছে না, হয়তো যদি না উঠে তাহলে দুঃখিত। এই যে আমরা যে কিবোর্ডে চাপছি, এই যে এগুলো আসছে। যাই হোক, ভিতরে যাবে না, রেকর্ড চলতেছে তাই, সেই কারণে। আচ্ছা যাক, আমরা এটা দেখলাম। এখন আমরা যাব স্টুডিও 1-এ, মানে অ্যাপল স্টুডিওতে যাব। এখন অ্যাপল স্টুডিও ওপেন করলাম। ওপেন করার পর যেহেতু আমার এটা এখানে দেখাইবো এরকম, কারণ আমার ডিভাইসটা চাইতেছে অন্য কিছু। যাই হোক, আমি দেখি রেকর্ড হচ্ছে কিনা। হ্যাঁ, রেকর্ড হইতেছে, সমস্যা নেই। এখন আমাদের প্রথম অবস্থায় এরকম হয়তো নাম থাকতে পারে, ঠিক আছে, এগুলো নাম থাকতে পারে। এই যে এইগুলো যদি অফ থাকে, মানে 0 থাকবে প্রথম। এই যে এখান থেকে এই যে এটা যদি আপনারা মানে এই সিস্টেমে থাকবে, পরে কি করবেন, আপনাদের যে এই কিবোর্ডের নাম এখানে যাবেন, এখানে গিয়ে এরপর আপনার এটা 0 করে দেবেন, 0 করে দিয়ে ইয়েস, এরপর একটা 0 করে ইয়েস দিবেন। যেহেতু আমারটা এখন দেখাচ্ছে না, তো এই দুটোটাই 0 0 করে দেবেন। এরপর আমরা কই যাব, এই যে আবার নিচে আরেকটা জিনিস আছে, এখানেও 2টা জিনিসের নামই দেখাচ্ছে, এখানে আবার আমরা 0 করে দেব। তো দুটোটাই সেম থাকবে। এরপরে একটা একটা করে 0 করা দেওয়ার পর এরপরে যে এনেবেল আছে, এটা ক্লিক করে নেবেন। ক্লিক করে ওকে চাইলে ওকে দিয়ে দিবেন। এরপর এইটাও সেম, আর যদি এটা অফ থাকে তাহলে অন করে দিবেন। যেহেতু আমি স্টুডিও 1-এর রেকর্ড নিচ্ছি, এই কারণে এখানে হাইড করে নিছে। যাই হোক, এটা আপনারা দুটোটাই এনেবেল করে দেবেন। ওকে, ঠিক আছে। এইগুলো এদিকের আপনার কিবোর্ডের। এখন আমরা কিবোর্ড নিয়ে দেখি যে লাইন আসছে কিনা। শুধু একটা প্লাগ ইন নিই। এখন আসার কথা, কারণ এখন যেহেতু আমি স্টুডিও 1-এ দেওয়া এই সেমটা দিলেই হবে। যদি এই জায়গায় না আসে, এই যে মিডি অপশন এখানে অপশন দিয়ে এরপরে মিডিতে যাবেন, তাহলে এইগুলো সিলেক্ট করলে অবশ্যই আসবে। হ্যাঁ, ঠিক আছে, এই ধাপটাও এরকম সেম, আর অন্য কোনো দিকে যাওয়া লাগবে না, শুধু মিডিতে থাকলেই হবে। তো আমরা এই ধাপটা পার হইলাম। এখন আমরা অ্যাপল স্টুডিও থেকে বের হয়ে যাই। সেম আপনারা প্লাগ ইন নিলে ইউজ করতে পারবেন এখানে। এখন আমরা কিউবেজে যাই। কিউবেজে গেলে, তো যেহেতু আমি কিউবেজ প্রো যে মানে 30 নাকি 30 মানে 15 যেটা আছে, এটা আমি ইউজ করতেছি। যাই হোক, এখন এটা ওপেন হইতেছে। প্রথমে এরকম শো করবে, আপনার নিউ একটা লেয়ার নেবেন। এখানে আপনাদের সাউন্ড কার্ড থাকলে সাউন্ড কার্ডটা চিনাই দিবেন। তা আমি অ্যাপল স্টুডিওটা দেখা দিচ্ছি, কারণ যেহেতু আমি এখান থেকে রেকর্ড নিব, এ কারণে। এরপরে এসে আপনারা নিউ, এরপর আমরা প্রথম অবস্থায় এখন যদি আমরা ক্লিক করি, এই যে এখানে দেখতেছেন একটা স্ক্রিন, যেটা এই যে কোনায় দেখেন, এই কোনার মাঝে দেখাচ্ছে। এখন এখানে কিন্তু আমরা এই যে বাজতেছে না, ঠিক আছে, বাজতেছে না, কারণ আছে। এখন আমরা এটারে ক্লিক করে, যদি এটা না থাকে, হ্যাঁ এইরকম থাকতে পারে অনেকটাতে, এটা না থাকলে এটারে ইনপুট, এই যে ইনপুট আউটপুট এটা দিয়ে দিবেন, ঠিক আছে। দেওয়ার পরে এটা আসবে। এখন আমরা যাইতে হবে, কারণ এখানে বাজবে না হয়তো, এখন দেখাচ্ছে না, এটা সেমই। এরপর আমরা যাব এই যে স্টুডিওতে গিয়ে স্টুডিও সেট আপ, এখানে যাব। এখানে গিয়ে ও নাম দেখাবে সেমভাবেই, এই যে এই নামগুলা দেখাবে। এখানে মিডিতে যাবেন, হয়তো এখানে থাকতে পারে, আপনারা মিডিতে যাবেন। মিডিতে যাওয়ার পরে এইরকম, পরে এইগুলো যদি টিক চিহ্ন না থাকে, আপনারা শুধু টিক চিহ্ন দিবেন। আর নিচেরগুলা এরকম থাকতে পারে, নিচেরগুলো একটু আপনারা
সিলেক্ট করে দিবেন, দিয়ে ওকে দিয়ে দেবেন। ওকে দিয়ে এরপরে প্লাগ ইন নেবেন। আমি যে কোনো একটা প্লাগ ইন নিলাম, কারণ এই প্লাগ ইনটা নিলাম। এখন হয়তো এখন বাজবে না, কারণ ওই যে আমার এই স্টুডিও অনে দেওয়া আছে। তো এই সেমভাবে যদি কোনো সমস্যা হয় আমাকে নক করবেন, তাইলে হবে। কারণ এফএল স্টুডিও দিলাম, এরপর আওয়াজটা শোনা গেল না। যাই হোক, এরপর এখান থেকে আপনার চেঞ্জ করতে পারবেন কিবোর্ড যেটাই হোক। এখন এই গানে লাফাইব, হ্যাঁ এই গানে লাফাইব, এই দিক দিয়ে লাফাইব। এখন আমারটা বাঁচতেছে না, এই আর কি। যাই হোক, এইরকম দিলেই আপনারা সুন্দরভাবে এটা সেট আপ হয়ে যাবে। শুধু স্টুডিও ওয়ানেই এখানে বাঁচতেছে, এই যে স্টুডিও ওয়ানে দেখেন, স্টুডিও ওয়ানেই নিতেছে। হয়তো হইতে পারে, দেখি এখন বাজে কিনা। না, এখন এখান থেকে বাজবে না। যদি এখান থেকে বের হয়ে যায় তাহলে অবশ্যই বাজবে, এই আর কি। তা যাক, এই ফোন তো ভিডিওটা ছিল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।